রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। শেষ লেখা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1941 সালে। শেষ লেখা কাব্যের নামকরণ করেন কে? কবিপুত্র। শেষ লেখা কাব্যে কতটি কবিতা স্থান পেয়েছে? 15টি। প্রথম দিনে সূর্য কি প্রশ্ন করেছিল? কে তুমি? সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম চরণটি কোন কাব্যের অন্তর্গত? শেষ লেখা কাব্যের 41 সংখ্যক কবিতার অন্তর্গত। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে কোন কাব্যের অন্তর্গত? শেষ লেখা কাব্যের অন্তর্গত। শেষ লেখা কাব্যের মূল উপজীব্য কি? মৃত্যু ভাবনা। শেষ লেখা কাব্যের 2 সংখ্যক কবিতায় শুধু ছায়া ফেলে কে? রাহুর মতন মৃত্যু। শেষ লেখা কাব্যের 5 সংখ্যক কবিতায় কবি কাকে পবিত্র জেনেছেন? জীবনকে। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানতে পেলেন? এ জগৎ স্বপ্ন নয়। কবি নজরুল ইসলামের জন্ম কত সাল? 24শে মে 1899 সাল। কবি নজরুল ইসলামের জন্ম 24শে মে 1899। 24শে মে 1899। সর্বহারা কাব্যগ্রন্থে মোট কতটি কবিতা আছে? 11টি। বাঙালির খুনে লাল হলো সেথা ক্লাইভের খঞ্জর চরণটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কান্ডারি হুঁশিয়ার। সেদিন সুদূর নয় কোন দিন, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। সর্বহারা কাব্যটি কবি কাকে উৎসর্গ করেন? বিরজা সুন্দরী দেবীকে। সর্বহারা কাব্যটির শেষ কবিতার নাম গোকুল নাগ। সর্বহারা কাব্যের সর্বহারা কবিতাটি কোথায় প্রকাশ পেয়েছিল? লাঙল অফিস, কলকাতায়। সর্বহারা কাব্যের সর্বহারা কবিতা অনুসারে ব্যথার সাঁতার পানি দিয়ে ঘেরা কি? চোরাবালির ঘর। সর্বহারা কাব্যের সর্বহারা কবিতা অনুসারে শূন্যে কে ইশারা দেয়? তড়িৎ। সর্বহারা কাব্যের অন্তর্গত কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি কাদের হুঁশিয়ার করেছেন? দুর্গম গিরি পারাপারের যাত্রীদের। কাজী নজরুল ইসলাম কোন পটভূমিকায় কান্ডারি হুঁশিয়ার কবিতাটি রচনা করেন? অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে। আমার কৈফিয়ত কবিতায় ক্ষুধাতুর শিশু কি চায়? দুটো ভাত একটু নুন চায়। আমার কৈফিয়ত কবিতায় ক্ষুধাতুর শিশু কি চায়? দুটো ভাত একটু নুন চায়। সর্বহারা কাব্যের অন্তর্গত ফরিয়াদ কবিতায় অসহায় সন্তানের গায়ে কি মাখা? ধরণীর ধুলি মাখা। সর্বহারা কাব্যের কোন কবিতায় কবি নজরুল ইসলাম নিজেকে বর্তমানের কবি বলে উল্লেখ করেছেন? আমার কৈফিয়ত কবিতায়। বিষের বাসী কাব্যের শেষ কবিতার নাম ঝড়। বিষের বাসী কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1924 সালে। কোন স্থানকে মেসোপটেমিয়া প্রদেশ বলা হয়? ইরাককে। শ্যামদেশ বলতে বোঝায় থাইল্যান্ডকে। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে ইন্তেকাল করেন? 12 রবিউল আউয়াল। সাবেই কারা? আরবের মূর্তি পূজারীগণ। বিষের বাসী কাব্যের বাজেয়াপ্ত আদেশ কখন রহিত হয়? 27 এপ্রিল 1945 সালে। তুর্জনীনাদ শব্দের অর্থ কী? রণবাদ্যের গর্জন। বিষের বাসী কাব্যের অন্তর্গত ফাতেহাই দোয়াজ দহম কবিতার মতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে সবাই কোন দরুদ পাঠ করেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন। কাজী নজরুল ইসলামের জাতের বজ্জাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিষের বাসী। বোরাক কি? স্বর্গের শ্রেষ্ঠ অশ্ব। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর তরবারির নাম জুলফিকার। বিষের বাসী কাব্যের অন্তর্গত বন্দি বন্দনা কবিতায় ধ্বনি ওঠে কিভাবে? 30 কোটি মানব কল্লোলে। সিন্ধু হিন্দোল কবিতাটি প্রকাশকাল 1927 সালে। সিন্ধু হিন্দোল কাব্যটি কাজী নজরুল ইসলাম কাদেরকে উৎসর্গ করেন? হাবিবুল্লাহ বাহার ও শামসুন নাহার মাহমুদকে। সিন্ধু হিন্দোল কোন ধরনের কাব্য? প্রেমমূলক কাব্য। সিন্ধু হিন্দোল কাব্যটির প্রথম কবিতার নাম প্রথম তরঙ্গ। এক জ্বালা এক ব্যথা নিয়া তুমি কাঁদো আমি কাঁদি, কাঁদে মোর প্রিয়া কোন কবিতার অংশবিশেষ? সিন্ধু হিন্দোল কাব্যের প্রথম তরঙ্গ কবিতার অংশবিশেষ। দারিদ্র কোন কাব্যগ্রন্থের কবিতা? সিন্ধু হিন্দোল। কাটাকুঞ্জে বসি
তুই গাঁথিবি মালিকা, দিয়া গেল ভালে তোর বেদনার টিকা। চরণদ্বয় কোন কবিতার অংশ? দারিদ্র। দারিদ্র কবিকে কিসের সম্মান দিয়েছে? খ্রিস্টের। সিন্ধু তার কন্যা পৃথিবীকে কী রূপে দেখতে পায়? মেঘরূপে। সিন্ধু হিন্দোল কাব্যের চাঁদনি রাতে কবিতায় কে বিনিদ্রোপ পায়চারি করে? কালপুরুষ। সিন্ধু হিন্দোল কাব্যের দারিদ্র কবিতায় কে কবিকে খ্রিস্টের সম্মান দিয়েছে? দারিদ্র। কবির মতে সিন্ধু কবিতায় সমুদ্রের জল নীল কেন? সিন্ধু বিরহে।